নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা, প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে সরস্বতী পূজা। তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই জানো আজকের দিনটা অনেক ভালোভাবে কাটাও। তো চলো রেডি হয়ে নিই। এখন তো ঘরের পুজো দিয়ে দিয়েছি, আর সকাল থেকে এতক্ষণ ব্যস্ত ছিলাম ঘরের পুজোর জন্য। ঘরের সমস্ত কিছু পুজো টুজো দিয়ে দিয়েছে। এখন যাব রেডি হয়ে মন্দিরে, ওখানে অঞ্জলি দেবো। দেখো ঘরের পুজো হয়ে গেছে, ঘরের পুজো দিয়ে দিয়েছি, নিজেরাই করে নিয়েছি। আর এই যে সমস্ত ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিয়েছি। এখন চলো যাই, মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। এখন আমি নিজে রেডি হই, তারপরে যাব মন্দিরে। এই দেখো অঞ্জলি দিতে যাব, রেডি হয়ে গেছে। আর এই দেখো মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, টিপ যেতে না যেতেই খুলে দিয়েছে। চলো মেয়েকে আরেকটু ঠিক করে রেডি করিয়ে এখন মন্দিরে যাই। এই দেখো মন্দিরে চলে এসেছে, আর মন্দিরে কি সুন্দর সাজিয়েছে এইখানটা। আর মাকেও খুব সুন্দর লাগছে, সরস্বতী মাকেও দেখো। আর আমাদের অঞ্জলিও দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো আমার মেয়েকে। চলো এখন বাড়িতে যাই। মন্দির থেকে অঞ্জলি দিয়েছে না, খেয়ে দিয়ে আসতে অনেকটা সময় হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে বাড়ির কাজ সারতে সারতে আরও দেরি হয়ে গেছিলো। এই যে এখন রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। আর এই যে বিয়েবাড়িতে পৌঁছে গেছি, যে সুন্দরভাবে সাজিয়েছে। এটা হচ্ছে এন্ট্রির গেট। এই যে রিসেপশনের কাছে চলে এসেছে, আর সাজিয়েছে। আর চারিদিকটা দেখো, এই যে দেখো খুব সুন্দরভাবে লজটা সাজিয়েছে। আর এই যে দেখো একজন ছুটাছুটি করছে, আর এই যে ওর মা। আর এই যে শ্রীষা দেখো, এখানে সবাই ঠাকুমারা ফোটা তুলাতুলি করছে। আর সবাই খুব সুন্দর সেজেছে, সবাইকে খুব সুন্দরও লাগছে। এই দেখো বরফোনে আসেনি, রিসেপশনের জন্য তারা সাজতে গেছে। যাই হোক একটু পরেই চলে আসবে, আর চলে আসলে তোমাদেরকে দেখো। এই যে দেখো রিসেপশনের জন্য তো এখনো আসেনি ওরা। আর এখানে আমার মেয়েরাই খেলছে, ছোট ছোট বাচ্চাগুলো। ওরা কিন্তু ভীষণ মজা করছে, আর ওদেরকে খুব সুন্দরও লাগছে দেখো। এই যে দেখো ফাইনালি বউ চলে এসেছে, আর খুব সুন্দর সেজেওছে, আর খুব সুন্দর লাগছেও। চলো এখন তো বউয়ের কাছে একটু ভিড় থাকবেই, কেন কি সবাই দেখা করবে, ফটো নেবে। তো চলো বিয়েবাড়ি থেকে বাড়িতে চলে এসেছি। আর সারাদিনটা পুজো বিয়েবাড়ি সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই কাটলো। আর এখন বিয়েবাড়ি থেকে বাড়িতে চলে এসেছি। চলো টাটা সবাইকে, গুড নাইট। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।